জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে। দেখুন, গণঅভ্যুত্থান মানে হচ্ছে বাংলাদেশে একটি বড় পরিবর্তন আসবে। হাসিনা সরকারের পতনের জন্য বাংলাদেশে গত 16 বছরে বহুবার আন্দোলন হয়েছে, কিন্তু গণঅভ্যুত্থান একটি হয়েছে। গণঅভ্যুত্থান হয়েছে মানে হলো হাসিনাও থাকবে না, হাসিনার কোনো সিস্টেমও থাকবে না। আমরা দেখলাম এই যেই রায় অগস্ট মাসে বাংলাদেশের সকল ছাত্ররা, নাগরিকরা দিয়েছে, সকল শ্রেণী পেশার মানুষ দিয়েছে, সেজন্য আবার একটা ঐক্যবদ্ধ কমিশন করা হলো এবং সেখানে বাংলাদেশের মানুষের এই জুলাই গণঅভ্যুত্থানের রায়কে উপেক্ষা করে বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা করা হলো এবং সেখানে বিএনপি সহ আরো কিছু দল তারা একের পর এক নোট অফ ডিসেন্ট দিল, এই সংস্কারের নানাভাবে বাধা হয়ে দাঁড়ালো। 2000 শহীদের শাহাদাত, 30,000 মানুষের অঙ্গহানির বিনিময়ে পাওয়া আমাদের যে অভ্যুত্থান, আমাদের যে বিপ্লব, সেটা এখন এসে একটি গণভোটে দাঁড়িয়েছে। গণভোটে দাঁড়িয়েছে আমরা দেখেছি বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে না ক্যাম্পেইন করা হচ্ছে। এই না ক্যাম্পেইনের মাধ্যমে বিএনপি এবং ছাত্রদল জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের আইকনিক শহীদ, আমাদের সবার অনুপ্রেরণা রংপুরের আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে 18 জানুয়ারি আমরা এই ক্যাম্পেইনটি শুরু করব। এরপর রংপুর থেকে আমরা সারা দেশে 18 জানুয়ারি শুরু করব এবং এরপরে আমরা ধাপে ধাপে সারা দেশে গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন চালাবো। এই যে আপনি যেটা বললেন যে সরকার যখন হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালায় তখন না ভোটের অপশন কি, এই ক্যাম্পেইনটা আমরা দেখছি মূলত বিএনপির পক্ষ থেকে। এবং বিএনপি যখন এই কথা বলে যে সরকার না ভোট হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চাইলে না ভোটের অপশন থাকে কি, এই কথার মাধ্যমে বিএনপি সরাসরি জিয়াউর রহমানের পথ থেকে সরে গেছে। জিয়াউর রহমান মিডিয়া রেফারেন্ডামের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালিয়েছেন তার সময়কালে। সুতরাং যখন আপনি জুলাই গণঅভ্যুত্থানের সরকার, তখন আপনার অবস্থান অবশ্যই ন্যায় হতে হবে। সরকারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।